লাখ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের কমিটির পদ। এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে বলা হয়, কমিটিতে পদ দেওয়ার কথা বলে 1 লক্ষ টাকা নিলেও সেটা অস্বীকার করেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান রাকিব। রাকিব দিব না, রাকিব ভাই কইছে যে এটা আমি তো নেই নাই, আমি তো নেই নাই। না, আপনি তো আমার কাছ থেকে নিছেন। আপনি যা যা করার আমরা সামনেই করছি। দেলোয়ারা ছিল, সবাই ছিল, সবাই দেখছে, সবার কথা কমতে। আমি খাইতাম, আমি খাইতাম, তাহলে আমি আপনার কথা বলবো। তাহলে 1 লাখ টাকা এটা আপনি দিবেন না আমাকে? আমি তো নেই নাই আপনার কাছ থেকে। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? কল রেকর্ডে বলা হয়, কমিটিতে নাইম হোসেনকে পদ দেওয়ার কথা বলে 1 লক্ষ টাকা নেয় রাকিবুল ইসলাম। তিনি সেই টাকা অন্য এক নেতাকে দেওয়ার কথা থাকলেও তাকে না দিয়ে নিজের পকেটে রেখেছেন। তাই সে টাকা ফেরত চান নাইম হোসেন। তাহলে 1 লাখ আপনি দিবেন না? আমি টাকা নিচ্ছি নাকি? আপনি নিয়ে দাদার তো দেন নাই, দাদা তো ডাইরেক্ট না করছে। এটা হলো, সেটা আমি দাদার লগে কথা কই দিন। আমি দিনে মোবাইলের কথা কই না, দাদার লগে কথা। গত 3 মাস আগে গাজীপুর মহানগর 10 নম্বর ওয়ার্ডে দলটির নতুন কমিটিতে পদ দেওয়ার কথা বলে 1 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ আসে দলটির কোনাবাড়ী থানার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে। দাদার লগে তো কথা হইল না। হ্যাঁ, দাদাই বললো 1 লাখ টাকা বলে আপনি দিবেন। আমি কারে দিব? আপনি আমার কাছ থেকে হাওলাত দিয়ে প্রথম নিলেন না, পরে নাম। আচ্ছা, আপনার যদি কথা থাকে তাহলে লন যাই, দাদার লগে যাই না, কথা કોઈ সমস্যা নেই। দাদাই তো আমার সরাসরি কইলো যে এই টাকাটা আপনি দিয়ে দিবেন। আমার টাকা বলে দাদার দেন নাই। এমনি কেরা কয়? দাদা নিজে গুলো তোর কাছে তুমি কল, যদি না দেয় তাহলে এটা আমি তোমার দিব। দাদার তো আমি ফোন দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দাদার সাথে আবার কথা বলছি। না, দাদার লোক কথা দিবেন, কোন সমস্যা নেই। তাহলে এই টাকা আপনি দিবেন 1 লাখ? আমি তো নিই নাই, আপনার সামনে তো দিয়ে দিচ্ছি। দাদার দিচ্ছেন আপনি? আচ্ছা, আপনার সামনে দিলাম, আপনার জায়গায় ছিলেন না? আমি কইছিলাম, আমি কি আর দেখছি? কি আর দেখেন নাই? ওই জায়গায় দেলোয়ারা ছিল, আপনি আসিলেন, সবাই আসিল। সবার সামনে কেন দিলেন? আমরা না দেখছেন অবশ্যই। না, যদি না করেন তাহলে আমি কেন দেখবো? তাহলে 1 লাখ আপনি দিবেন না? আমি টাকা নিচ্ছি নাকি? আপনি নিয়ে দাদার তো দেন নাই, দাদা তো ডাইরেক্ট না করছে। এটা হলো, সেটা আমি দাদার লগে কথা কই দিন। আমি দিনে মোবাইলের কথা কই না, দাদার লগে কথা। আচ্ছা, তাহলে আপনার লগে এই ব্যাপারে কথা বলেন না, দাদার আমি ডাইরেক্ট কই 1 লাখ টাকা আমার রাকিব দিব না। রাকিব ভাই কইছে যে এটা আমি তো নেই নাই, আমি তো নেই নাই। না, আপনি তো আমার কাছ থেকে নিছেন। আপনি যা যা করার আমরা সামনেই করছি। দেলোয়ারা ছিল, সবাই ছিল, সবাই দেখছে, সবার কথা কমতে। আমি খাইতাম, আমি খাইতাম, তাহলে আমি আপনার কথা বলবো। তাহলে 1 লাখ টাকা এটা আপনি দিবেন না আমাদের? আমি তো নেই নাই আপনার কাছ থেকে। না, আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, দাদার আপনি দিচ্ছেন না, না দিচ্ছেন না, এটা তো শোনেন। আমি আচ্ছা, এটা যদি না দেখে থাকেন, এটা যারা বললেন না যে ভাই এটা হাওলাত বাবদ নিলেন। আমি হাওলাত নিমছি লিগে, আমি কি হাওলাত নিয়ে হলে আমি কি করছি? খাইছি, আমার কোনো দরকার আপনার কাছ থেকে হাওলাত নেওয়ার। তাহলে এটা কি কমিটি বাবদ নিলেন? ভাই সবার কাছ থেকে তো নিলেন না, আমার 1 লাখ কাছ থেকে নেবেন। এটা হচ্ছে তুহিন ভাই কথা দেখেন, এটা কি কর? কোন তুহিন ভাই? আমাকে আমি দিচ্ছি তুহিন ভাই। না, তুহিন ভাই তো টাকাটা নেই নাই। না, নাই। আমি দাদার লগে কথা হইতেছি, তারপর দরকার দাদার কাছে যাইতেছি, সমস্যা নেই। আপনার যদি এত থাকে তাহলে দাদার লগে আমি কথা কমো, আমরা নিয়ে যাবো, সমস্যা কি? দাদার লগে কথা কইতেছি, এই টাকা দাদা দেবো। ভাই কথা কইতেছি রে ভাই, দাদার লগে দেখি। ডাইরেক্ট আমার কইলো যে এই টাকা আমার ভাই, আপনি সামনাসামনি কথা শুনবি। না, আমি কি করি রাকিব ভাই? দাদা তো আমার ডাইরেক্ট বলছে যে এই টাকা আমার দেয় নাই। মোবাইলে কোয়েন না, দরকার আমি আহমনি, আমি যারা ছিল কথা শুনি, সমস্যা।